ঢাকার কেরানীগঞ্জে বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। খোদ পুলিশের তথ্য, গেল ৬ মাসে অন্তত ৩৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। একের পর এক বস্তা ও কার্টুন ভর্তি খণ্ডিত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার এবং মহাসড়কে ছিনতাই ডাকাতিতে ডেঞ্জার জোনে পরিণত হয়েছে বুড়িগঙ্গা পাড়ের জনপদটি। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে বিস্তীর্ণ মহাসড়ক, আরেকদিকে নদী বয়ে যাওয়ায় অপরাধীদের ডার্ক জোন হিসেবে পরিচিত হয়েছে ঢাকা শহরের দক্ষিণ পশ্চিমের কেরানীগঞ্জ উপজেলা। শনিবার তালাবদ্ধ ঘর থেকে রাকিবুল ইসলাম নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 10 টুকরা করছে আমার বাইরে। আমার বলা মনে মুরগির মতন দা পাইছে ভাই গো। আমার মার মুখে গিলে গালি করলো। ৮ জুলাই ঝিলমিল আবাসিক এলাকার পাশে খুন হন তাজুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী। ১০ দিনের মাথায় ঢাকা মাওয়া হাইওয়ের পাশে একটি ঝোপ থেকে শামীম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৪ আগস্ট আলফা বলপেন কারখানার গলিতে পাওয়া যায় অটোরিকশা চালক সাইদুল ইসলামের মৃতদেহ। পুলিশের তথ্যমতে গত ৬ মাসে কেরানীগঞ্জের একাধিক সড়কের পাশ থেকে এবং বুড়িগঙ্গা নদীর তীরে পাওয়া গেছে ৩৫টি মৃতদেহ। এর মধ্যে কোনোটি খণ্ডিত, কোনোটি গুলিবিদ্ধ, কোনোটির হাতের কবজি কাটা। এলাকায় থামছে না স্বজন হারানোদের আহাজারি। কেরানীগঞ্জ এখন খুন, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, বিক্রয়ের অপরাধের নিত্যদিনের চিত্র হয়ে পরিণত হয়েছে। সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হলে অন্তত এই অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে। একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ছিনতাই ও ডাকাতির রহস্য উদ্ঘাটন নিয়ে প্রেস ব্রিফ করছে পুলিশ। জানিয়েছে গত ৬ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ১,৪৪৫ জন। উঠতি বয়সী, যাদের বয়স মনে করেন ১৬ থেকে ২৫ বা ৩০, এই বয়সী লোকের সংখ্যা বেশি এবং এদের একটা বড় অংশই কিন্তু মৌসুমি বেকার। তো মৌসুমি বেকার থাকাতে তারা অনেক সময় ক্রাইম প্রবণ হয়ে ওঠেন। এখানে অনেক সময় খুন হয়, বিভিন্ন কারণে খুন হয়, বাট আমরা কিন্তু দ্রুত সেটিকে অ্যাড্রেস করি, আইনের আওতায় এনে আমরা ডিটেক্ট করি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় আনার দাবি চরম নিরাপত্তাহীনতায় ভোগা কেরানীগঞ্জবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।